হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বৃষ্টির দিনে আজকে বৃষ্টির দিনে সকলেই খোঁজ খবর নিতে হয়, তাও আমিও খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ, দেখতে পেয়েছো আমার পিছনের জমিতে জলমগ্ন, জল থই থই করছে। এখন ভয় লাগছে, পিছনে তো প্রচুর জঙ্গল। আরেকটু দেখো, যত তোমাদের উঁচু করছি তত পিছনে কোনো বাড়ি ঘর নেই। সেই কবে জমি কিনে গাছপালা ভরে রেখে দিয়েছে। আর বাড়ি করুক নাহলে বিক্রি করে দিক, সে কি করেছে না, বেশি টাকা পাবে বলে রেখে দিয়েছে, বাড়ি করার ক্ষমতা নেই। তার জন্য কি করেছে, এখন ওখানে প্রচুর সাপ হয়েছে ঘরে ঘরে। কালকে একজন বয়স্ক ভদ্রলোক বললো, ওর বাড়িতে এসেছে, বললো আমাদের পাশেরই পাড়া, ওখানে একটু গ্রাম্য পরিবেশ, ওখানে আমাদের সাপে কামড় দিয়ে ছেলেটার বয়স প্রায় 12-13 বছর। দিন কি রান্না করব ভেবে ভেবে তা ভাত হয়ে গেছে, ডালটাও করেছি, বেগুন রয়েছে, আলু রয়েছে, ডালের সঙ্গে কি করব, রান্না করতেও ইচ্ছা করছে না। আর এখানে বসিয়েছি ডিম সিদ্ধ। তা ভাবলাম আজকে এই ডিম সিদ্ধ দিয়ে বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে একসাথে বেশি করে পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজ আলু বেগুন দিয়ে ভাজা খেতে খুব দারুণ লাগে। এর মধ্যে কুচির কোয়া রসুনও দিয়েছি। বললাম রান্না করতে একদমই ভালো লাগছে না, সকাল থেকে উঠেই মনে হয় শরীরটা একদম আর চলে না। এটা আমার না, এটা সকলেরই একই কথা। ঠান্ডা দিনে যেমন গা হাত পা ব্যথা হয়, আর বৃষ্টি দিনে কোথায় জামা কাপড় মেলবো, কোথায় কি করব, চিন্তা টেনশন নিতে নিতে পাগল হয়ে যাচ্ছি। এখন তো চানের কাপড় তো ধুতেই হবে, বিছনার চাদর না আমি খুলে রেখে দিলাম, আরেকটা সেট পাতলাম, 3-4টে সেট রাখি। কিন্তু প্রথমে আমি একটু নুন দিয়ে দিলাম নুন নরম হওয়ার জন্য, এর মধ্যে হলুদটাও অ্যাড করে দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম, এর মধ্যে চিনিও দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল কালার আসার জন্য। আর চিনি, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো না, বেশি ঝাল হলে খেতে ভালো পারবো না। মানে চারিদিকে জল আর জল, জল আর জল। সেই ভোর 3টের থেকে বৃষ্টি হয়েছে। এর আগের দিন আমার বাড়িতে তো সাপ ঢুকেছিল, তোমাদের একবার বলেছিলাম। কলে কাজ করতে গিয়ে দেখি সাপ ইভিনিং করে লাফাচ্ছে। এবার তো প্রচণ্ড ভয়। আজকে বললো মা চলো ওপরে রান্না করো। আনলাম ইন্ডাকশান ওভেনে কি রান্না করা যায়? আনার শোন তোরা ওপরে উঠে বসে থাক, আমি নিচের থেকে রান্না করে একটু খেয়ে চলে যাব ওপরে। আজকে আমাদের সারাদিন ওপরেই নিতে হবে, কারণ সমস্ত জানলা দরজা আমাকে আটকে দিতে হবে। কখন বাবা দেওয়াল বেয়ে ঘরে সাপ পোকামাকড় ঢুকবে তার কোনো হিসাব নেই। চতুর্দিকে জল। এখন জানি না, এর আগেবার নিচে ওইখান থেকে দেখাতে পারবো না, আমাদের বাড়ি থেকে তো লাইনটা বেশি দূর না। আর ওখানে যেহেতু লাইনের ধারে বাড়িঘরগুলো সব মানে জলের তলায় ঢুকে গেছে। তাও সামনে একটা স্কুল আছে, নিশ্চয়ই তোমরা নাম শুনেছো, মর্নিং বেল সেন্টাগো, ওখানে গতবারে ওদেরকে স্থান দিয়েছে। এইবার আমি কী করছি, পেঁয়াজটার এটার সাথে ভাজতে ভাজতে আমি আলুটাকেও একটু দিয়ে দিলাম নরম করার জন্য, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে ডালের সাথে। আর কি রান্না করব বলো, ডালের সাথে বেশ ঘরে অনেকগুলো পেঁয়াজ আছে, ভাবলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, আর এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, আর নিচ্ছি বেগুন, এর মধ্যে বেগুনটাও দিয়ে দিলাম। এই আলু বেগুন পেঁয়াজ দিয়ে ডালের সাথে ভাজা খেতে দারুণ লাগে। আর সারাদিন বৃষ্টি, পুরো আষাঢ় মাসটা হয়েছে একদিন, আর এবার সেই বৃষ্টিটা হচ্ছে মারাত্মক। এমনি দেখো পুকুর টুকুর খালি ছিল গরমকালে, এখন যেহেতু বর্ষাকাল সমস্ত ভরে গেছে, রোজই তো বৃষ্টি, বৃষ্টি তো একদিনও কমছে না। এবার পুকুরের জল বা ড্রেনের জল যাবে কী করে? আজকে আমাদের বাড়ির সামনে বড় হাইড্রেন আছে, সেই হাইড্রেনগুলো ভেসে গিয়ে এবার আমাদের রাস্তা টাস্তা জল থই থই। তাই এখান থেকে সবাই বলছে সাবধানে থাকো, ঘর থেকে বেশি বেরোবে না। হ্যাঁ, ভালো কথাই বলেছে, কখন যে কোথায় কি বিপদ হবে। যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তাগুলি গলি গলি হচ্ছে ঢালাই রাস্তা, এর আগের দিন একটা পার্সেল এসেছে, পার্সেল যে আসতে পারছে না, আমিও যেতে পারছি না। তাও তো বৃষ্টিটা কমেছে, পার্সেলটা নিয়েছি। ঠিক আছে, পার্সেলের অর্ডার দিয়েছিলাম 3 দিন আগে, এমন দিন আর বুঝতে পারিনি পার্সেল নিয়ে এসে ফোন করছে। এবার আমরা যাবো কী করে, আমি বা আসবো কী করে, এই দুজনের মধ্যে এমনি গেটের কাছে এসেই দেয়।
এই নিয়ে করতে গেলে যে স্মার্ট পয়েন্টের যে বাজার, এখন তো হোম সার্ভিস বাড়িতেই দিচ্ছে, এখন আমাদের আর যেতে হয় না। তার মধ্যে আরেকটা হয়েছে হ্যাঁ হ্যাঁ বি কিট নাকি বলছে মোট থেকেও আমাদের সাপ্লাই দেবে, বাড়ির সাথে সাথে দোকান সব বাড়িতে বাড়িতে সাপ্লাই দিচ্ছে, যার যেরকম আনার ক্ষমতা সে সেভাবেই আনছে। আর এখানে আর কি করব, আজকে মনে হচ্ছে আমাকে সবজিগুলো অর্ডার দিতে হবে, ওখান থেকে অর্ডার নেবে না, বললো আপনাদের বাড়ির সামনে যে হারে জল জমেছে এবং লাইনেও জল এসে গেছে, দুদিন পর এসে জিনিসপত্রগুলো দিয়ে যাবো, যদি রাস্তার জল কমে তাহলে ফোন করবে, আর রাস্তার জল না কমলে ফোন করবে। কেন আমরা আমাদের নিজেদের স্বার্থটা ভাবি, কিন্তু অন্যদের যে কষ্টের মধ্যে যে আমাদের বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো তাদের কথা আমরা মোটেই ভাবি না। এই দেখো কথা বলতে বলতে একটু বৃষ্টি কমলো, আবার বৃষ্টি বাড়লো, জলটাকে সত্য টাইম দিচ্ছে না, কী যে দিনই পড়েছে বলা যাচ্ছে না। এবার যাই হোক, আমার ঘরে অবশ্য জল ঢুকবে না, কিন্তু আবার গেটে দুটো সিঁড়ি ভিজে মানে ডুবে গেছে, কি করব জানি না, সাইকেল টাইকেল সব ওপরে তোলা আছে। যাই হোক, এখন আমরা জলের সঙ্গে লড়াই করি, বর্ষার বৃষ্টি বুঝতেই পারছো। আর এদিকে আমার আলু বেগুন ভাজাটা হয়ে গেছে, আর একটু যেহেতু জলটা ছেড়ে গেছে, এখানে জলটা না শুকায় এটা ভাজা ভাজা হবে না, পেঁয়াজের থেকেও জল ছাড়ে, বেগুনটাও নরম, এই তরকারিটাই করলাম। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।